তো এটা এই চ্যাপ্টার 3 এর কোয়েশ্চন নাম্বার 1টা তো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা করবি, নিজে করবি, তারপরে আমরা ফটো পাঠাবি, ফটো পাঠাতে কইছিলাম, ভিডিওটা দেখো সিনা। কোয়েশ্চন নাম্বার 2 আজকে কি কইছে, ফিল দ্য টেবল উইথ এনি 4 ডিজিট নাম্বার। 4 ডিজিট নাম্বার মানে জানোস তো না, এটা হইলো 1 ডিজিট নাম্বার, এটা দুইটা আছে 2 ডিজিট নাম্বার, 3 ডিজিট নাম্বার। তো 4 ডিজিটের মধ্যে যেরকম এই যে 5 3 4 6 4 ডিজিট নাম্বার। তো আমার এখানে এই বক্সগুলোর মধ্যে কয়েকটা খালি জায়গা দিছে, আমারে কইছে যে তুমি ভরবা খালি 4 ডিজিট নাম্বার ভরবা। সাচ স্টেট মানে এইভাবে একটা কিছু নিয়ম আছে, ওই নিয়মটা মাইনা 4 ডিজিট ভরতে লাগবো, উল্টা পুল্টা ভরলে হইব না, যেটাই মনে এলো ভরে দিলাম না। সাচ ডেট নিয়মটা কি, যে দ্য সুপার সেলস আর এক্স্যাক্টলি দ্য কালার্ড সেলস। হ্যাঁ, কালকে আমি তোরে বুঝাইছিলাম না যে সেলসটারে কালার করার নিয়মটা কি, এখানে যে কি বুঝাইছিলাম, অ্যাডজাসেন্টের মধ্যে বড় হইতে লাগে। এই যে কালার্ড সেল, উই কালার্ড ক্যান, এইখানে যে নাম্বারটা আছে লেফট আর রাইটের মধ্যে সবচেয়ে বড় ওই এর লিগা এটা কালার, এখানে এটা কালার করা আছে, আমি কলম দিয়ে দাগাই দিছি খালি। তো যদি আমি চাই এটা কালার থাকুক, এখানে যদি আমি চাই এটা কালার থাকে, তাহলে কি হইতে লাগবো, ওর লেফট আর রাইটের থেকে সবচেয়ে বড় নাম্বার ওর হইতে লাগবো। এখানে কিছু দেয় নাই, হ্যাঁ আমি ভুলে লিখে দিছি, ঠিক আছে, এখানে কিছু দেয় নাই, তো আমি এখানটা দেখতেই লাগবো না, বাচ্চা গেছি। লেফটে তো দিছে না, লেফট আর রাইট দোনোটার থেকে বড় হইতে লাগবো, তো লেফটের থেকে বড় একটা নাম্বার দিতে লাগবো এখানে। কিন্তু 5 থেকে শুরু হয়েছে না, আমি 6 থেকে করে দিই, যা 6000 দিয়ে দিলাম। এটা 5346, আমি ডাইরেক্ট 6000 দিয়ে দিচ্ছি, ওর থেকে বড় হয়ে গেল। ওখানে এইখানে একটা নাম্বার লিখুন, এইখানে নাম্বার লেখার আগে এইখানে দেখতে লাগবো, কিন্তু কেন কি এটাও তো কালার না, এটাও কালার, তো ওর লেফট আর রাইটে নাম্বার যে ছোটো থাকতে লাগবো। কালার্ড বক্সের মধ্যে যে নাম্বারটা আছে না, ওই বড় হইতে লাগবো লেফট থেকে রাইট থেকে। এখানে 1000 দেওয়া আছে, ওর থেকে ছোটো দিতে লাগবো 1200, তো আমি খালি 1000 দিয়ে দিব, আমি খালি 1000 দিব। আরেকটা কথা, এখানে 1000টা লেখার আগে এখানেও দেখতে লাগবো, এই নাম্বারটা ওর থেকে বড় হইতে পারবো না, কেন উই কালার্ড হয়, উই রাইট সাইড থেকেও বড় হইতে লাগবো। 1000 তো ছোটোই, ঠিক আছে, এখানেও মিললে গেল বা এখানেও মিললে গেল, ঠিক আছে তাহলে। তারপরে রাইট সাইডের মধ্যেও ছোটো হইতে লাগবো, বিকজ এটা একটা কালার্ড বক্স, তো রাইট সাইডে নাম্বার ছোটো হইতে লাগবো, ছোটো দিয়ে দিই যে কোনো, খালি একটা কথা মনে রাখতে লাগবো, 4 ডিজিটটা মনে রাখতে লাগবো, আমি খালি 5 লিখলে হইব না, 5 2 লিখলাম ছোটো অর্তিকা, কিন্তু হইব না, কেন হইব না, 4 ডিজিট লাগে। আরেকটা যদি এখন দিই 0, এটা 3 ডিজিট হইল, কিন্তু এখন আরেকটা কিছু দিয়ে দিলে এটা 5000 হয়ে যেতেছে, দেখছস, এটা 5000 হয়ে যেতেছে, তার মানে ভুল হয়ে যাবো। তো আমি কি করতে পারি, সিম্পল ক, আমি 5টারে 0 বানাই দিব, আগে একটা 1 দিয়ে দিব খালি, বাস। মানে 4 ডিজিট নাম্বার শুরু হয় 1000 থেকে, 4 ডিজিট নাম্বার শুরু হয় 1000 থেকে, তো এটার থেকে ছোটো কোনো নাম্বার লিখতে পারম না, 3 ডিজিট হয়ে যাব, আমার লাগে 4 ডিজিট। তো 1020 50 কিছু দিয়ে দে, বাস, ওর থেকে ছোটো হয়ে গেছে গা। এই দেখ বড়ো ছোটো ওখানে আমি শিখাইতে পারব না, এটা তোর আগে জানতে লাগে, কত পড়ছস তো। এই বক্সগুলো, এই বক্সটার তো কিছু যেটা ইচ্ছা দিয়ে দিতে পারোস, খালি 4 ডিজিট লাগবো, যেটা ইচ্ছা দিয়ে দে, বুঝছস। কেন বক্সটার মধ্যে কোনো আমার কালার বক্সগুলোরে কিছু করতে পারবো না, ওই বহুত দূরে আছে, কালার বক্সের লেফট আর রাইটের মধ্যেই নিয়মটা দেখতে লাগে, এটা তো বহুত দূরে আছে, ওই যেটা ইচ্ছা পাক। ওখানে এই বক্সটা কালার করা আছে, এই বক্সটা কালার করা আছে মানে ওর লেফট আর রাইটের থেকে বড় নাম্বার দিতে লাগবো, এখানে রাইটে তো কিচ্ছু নাই, তো আমি খালি লেফটে দেখুন, লেফটে দিয়ে দিছে 9600, তো এখানে বাচ্চারা কী করবো, 10000 দিয়ে দেবো,
কিন্তু 10,000-এর মধ্যে দেখ 1 2 3 4 5 5 ডিজিট হয়ে গেল না? আমারে 5 ডিজিট দিতে কইছে নাকি? আমারে খালি 4 ডিজিট চাইছে। তো 9,600 দিছে না, আমি 800 দিয়ে দিব। বাস, কালার্ড বক্স লেফটের থেকে বড় হয়ে গেছে, বাস নিয়ম মাইনা গেছে। এখন এখানে কি নাম্বার দিব দেখতে লাগবে। এখানে একটা ভুল হইতে পারে জানোস, এখানে শেষ হয় না কিন্তু। কালার্ড বক্স ভরার পরে আঙ্ক কষ্টটা শেষ হয় নাই। এখানে যদি আমি পেন্সিল দিয়ে লিখতাম, বা আমি এখানে যদি একটা নাম্বার লেখা দিলাম 1300, যদি আমি লিখি, তো দেখ 1500 যে বক্সটাতে আছে ওই ওর থেকে বড় না, হ্যাঁ কি না? 1500 ওর থেকেও বড়, 1300 থেকেও বড় হয়ে যাব। তাহলে তো কালার হইতে লাগে, কালার হইতে লাগে কি না, ওই তো নিয়মটা মানছে। ওই লেফটের নাম্বার থেকেও বড়, রাইট নাম্বার থেকেও বড়, তাহলে তো কালার বক্স হইতে লাগছিল। এটা তো কালার বক্স হয় নাই না? আমি কালার করে দিম নাকি এখন? না না, আমারে কালার করতে কইছে নাকি? আমারে খালি বক্সের ভিতরে নাম্বার দিতে কইছে, এরকমভাবে লিখতে কইছে নাম্বার, যাতে এই কালার্ড বক্সগুলোর নিয়মটা মানা হয়। আর যেখানে কালার দেওয়া হয় না অগো নিয়মটাও মানতে লাগবো। যেখানে কালার দেওয়া হয় না ওখানেও এরকমভাবে নাম্বার দিতে লাগবো যাতে ওরা কালার পাইতেই লাগে না। তো এখানে আমি 1300 দিতে পারবো না, ওর থেকে বড় নাম্বার দিতে লাগবো। ওর থেকে বড় নাম্বার 1000 না, তো 2000 দিয়ে দিলাম। বুঝছস তো? এখানে 1300 রং কেন? ভিডিওটা আবার দেখবি যদি না বুঝস। এরকম কোয়েশ্চেন আইব এক্সামে, এটা ভুল হইতে পারে, তোর প্র্যাকটিস করবি আরও। আমি এরকম কোয়েশ্চেন আরও দিমু তোরে। এখন তুই দেখালো 2000, তো ওর লেফটের মধ্যে ওর থেকে ছোটো নাম্বার, কিন্তু রাইটে তো বড় নাম্বার আয়া পড়ছে, তাহলে ওর কালার করতে লাগবো না। এই বক্সটা দেখ, ওর লেফটে ওর থেকে বড় আছে, তো কালার করতে লাগবো না। 1000-এর তো লেফটেও বড়, রাইটেও বড়, ওরে কালার করতে লাগবো না। এখন সব কিছু ঠিক আছে। এই নাম্বারটা রাইট সাইডে বড় আয়া পড়ছে 800, 9800, তো ওরে কালার করতে পারব না। এখন এটা রাইট, এখন ঠিক আছে।